এপিসোডের শুরুটা হয় বর্তমান সময়ে নয়, বরং অতীতে। আমরা ফিরে যাই ৯৮ সালের নভেম্বরের সেই রাতে, যখন উইল বায়ার্স প্রথমবার আপসাইড ডাউনে হারিয়ে গিয়েছিল। আমরা দেখি উইল ভয়ে পালাচ্ছে এবং ডেফোগোর্গন তাকে তাড়া করছে। কিন্তু এখানে নতুন কিছু দেখানো হয়। ডেফোগোর্গন উইলকে মেরে ফেলে না, বরং তাকে ধরে ভেকনার কাছে নিয়ে যায়। ভেকনা উইলকে বলে, আমরা একসাথে খুব সুন্দর কিছু সৃষ্টি করব। এখান থেকেই বোঝা যায় সিজন ১ থেকেই ভেকনার প্ল্যানে উইলের একটি বড় ভূমিকা ছিল। এরপর গল্প ৪ বছর এগিয়ে ১৯৮৮ সালের শরৎকালে ফাল্গুনে চলে আসে। হকিন্স শহর এখন আর আগের মতো নেই। সিজন ৪-এ সেই ভয়াবহ ঘটনার পর পুরো শহর মিলিটারি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাধারণ মানুষ শহর ছেড়ে চলে গেছে, আর যারা আছে তারা কঠোর নিরাপত্তার মধ্যে বাস করছে। মিলিটারি বেস তৈরি হয়েছে এবং কেউ চাইলেই শহরের বাইরে যেতে পারে না। এপিসোডের টাইটেল দ্য ক্রল আসলে একটি মিশনের নাম। মাইক, লুকাস, ডাস্টিং এবং বাকিরা মিলে একটি প্ল্যান করে যাকে তারা ক্রল বলে। এটি আসলে ডুনিয়েন্স অ্যান্ড ড্র্যাগনস গেমের একটি রেফারেন্স। তাদের প্ল্যান হল আপসাইড ডাউনের ম্যাপ তৈরি করা এবং ভ্যাকনাকে খুঁজে বের করা। হপার এবং 11 এখন একসাথে থাকছে। 11 তার পাওয়ার বাড়ানোর জন্য কঠোর ট্রেনিং নিচ্ছে, কিন্তু হপার তাকে আপসাইড ডাউনে যেতে দিতে রাজি নয়। হপার একাই রিস্ক নিয়ে আপসাইড ডাউনে যায় ভেকনাকে খোঁজার জন্য, কিন্তু ভেকনা গত ১৮ মাস ধরে নিখোঁজ। অন্যদিকে ডাস্টিং এখনও এডি ম্যানসনের মৃত্যু মেনে নিতে পারেনি। সে এডির কবরে যায় এবং সেখানে কিছু লোকাল গুন্ডা তাকে মারধর করে। এটি ডাস্টিংয়ের জন্য খুব ইমোশনাল একটি মুহূর্ত ছিল। আর উইল আবার সেই পুরনো অনুভূতি ফিরে পাচ্ছে। তার ঘাড়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে ভেকনা আশেপাশে আছে। উইল এখন ভেকনার চোখ দিয়ে দেখতে পায়, যা তাদের জন্য আশীর্বাদ আবার অভিশাপও। এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মোড় আসে শেষের দিকে। একটি ডেফোগর্গন বা আপসাইড ডাউনের মনস্টার আমাদের পৃথিবীতে ঢুকে পড়ে, কিন্তু এবার সে কোনো বড় মানুষকে নয়, টার্গেট করে মাইকের ছোট বোন হোলি হুইলারকে। মনস্টারটি হোলিকে কিডন্যাপ করে আপসাইড ডাউনে নিয়ে যায়। ন্যান্সি, মাইক এবং তাদের মা মিসেস হুইলার অসহায় হয়ে পড়ে। এপিসোডের শেষে আমরা দেখি আমাদের হিরোরা হোলিকে বাঁচানোর জন্য আপসাইড ডাউনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হকিন্সের মাটিতে আবার ফাটল বা ক্র্যাক দেখা দিতে শুরু করে। তো বন্ধুরা, এপিসোড ১ আমাদের বুঝিয়ে দিল যে এই সিজনটি কতটা ডার্ক হতে চলেছে। উইল ভেকনার সাথে কানেক্টেড, হোলি কিডন্যাপড এবং 11 যুদ্ধের জন্য প্রস্তুত। আমার মনে হচ্ছে হোলিকে বাঁচানোর মিশনটাই হবে এই সিজনের ভলিউম ১-এর মূল গল্প। আপনাদের কি মনে হয়? উইল কি ভেকনার কন্ট্রোলে চলে যাবে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্ট্রেঞ্জার থিংস সিজন ৫-এর প্রতিটি এপিসোডের ব্রেকডাউন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।